এই কাহিনীটা শুরু হয় একটা গ্রাম থেকে, যার নাম ছিল সোনাপুর। এই গ্রামে রাইস্টার থাকতো। সে কিছুদিন আগেই আর্মিতে জয়েন করেছে, সেই কারণে তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে সে গ্রাম থেকে চলে যায়। কিন্তু রাইস্টার যাওয়ার পরে ওই গ্রামে আরো একটা ল্যাম্বরগিনি আসে। ল্যাম্বরগিনি থেকে একটা লোক নামে, আর সে বলে এইটাই ওই রাইস্টারের গ্রাম না যে আমাদের বসকে মেরেছিল। এই কথা বলে সে হাতে বন্দুক নিয়ে নেয় আর গ্রামের লোকজনের উপর গুলি করতে থাকে। আর একটু পর পুরো গ্রামে শুধু লাশ আর লাশ পড়েছিল। তার মাঝে সে দাঁড়িয়ে হাসতে থাকে আর বলতে থাকে, আমাদের বসের সাথে পাঙ্গা নিলে এমনই হয়। আর ওইদিকে রাইস্টার রাস্তার মধ্যে ছিল, আর তখনই তার মনে পড়ে তার ব্যাগটা বাসাতে রেখে এসেছে। আর তখনই সেই ব্যাগটা নেওয়ার জন্য গ্রামের দিকে যেতে থাকে। আর যখনই সে গ্রামের দিকে পৌঁছায়, আর তখন সে দেখতে পায় চারিদিকে শুধু লাশ আর লাশ পড়েছিল। আর তখনই সে জোরে জোরে চিল্লাতে থাকে আর বলতে থাকে, এইসব কে করেছে, আমি তাকে ছাড়বো না। আর এমন সময় পাশের ঘর থেকে একটা হাসার আওয়াজ আসে। তখনই রাইস্টার পাশের ওই ঘরে যায় আর গিয়ে দেখে সাবির বসের লোক দাঁড়িয়েছিল। রাইস্টার তখন তার উপর গুলি করিয়ে দেয়, আর সেই লোকটা তখনই নক হয়ে যায়। আর তখন রাইস্টার তাকে বলে, তুই কে বে, এখানে কি করে আসলি? আর সে বলে, আমি বলবো না। আর তখন এই লোকটা এলিমিনেট হয়ে যায়। কিছুদিন পর রাইস্টার নদীর পাশে দাঁড়িয়েছিল। এমন সময় তার কাছে একটা লোক আসে, এসে বলে, রাইস্টার, এর জন্য আমাদেরও ভুল ছিল। সাবির বসের গ্যাং ফিরে এসেছে, এখন তোমাকে বদলা নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তখন রাইস্টার বলে, ঠিক আছে স্যার। এই লোকটা তখন সেখান থেকে চলে যায়। আর ওইদিকে রাইস্টার রাত দিন প্র্যাকটিস করতে থাকে। আর একদিন ওই লোক আবার তার কাছে আসে এবং বলে, এখন সময় এসেছে বদলা নেওয়ার জন্য, এই নাও গাড়ি আর যাও, তাদেরকে দেখিয়ে দাও তুমি কে। কিন্তু বন্ধুরা, তার আগে আমাকে পাবজি প্লেয়ার একটা চ্যালেঞ্জ দিয়েছে। তারা বলেছে ফ্রি ফায়ার নাকি দর্শক কম। তো বন্ধুরা, আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবেন, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেন। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সব থেকে বেশি। রাইস্টার তখন প্রতিশোধ নেওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সাবির বসের এলাকা থেকে। আর সে চিন্তা করতে থাকে যে করে হোক সাবির বসের গ্যাংয়ে যোগ দিতে হবে। আর তাই তখন সে তার ড্রেসটা বদলে সাবির বসের সামনে যায় আর গিয়ে বলে, মালিক, আমার একটা কাজ দরকার। সাবির বস তখন বলে, তুই কি গান চালাতে পারিস? রাইস্টার তখন বলে, হ্যাঁ স্যার, পারি আমি। তখন সাবির বস তাকে বলে, বাসার ভিতর দুইটা বুড়া বুড়ি আছে, তাদের উপর নজরদারি করতে হবে। আর তখন সে ঘরের ভিতর চলে আসে, এসে দেখে এই দুটো ছিল তার মা বাবা। সে তখন তার আসল রূপে ফিরে আসে। এরপর তার মা বাবাকে সে বলে, আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি। গাইজ, রাইস্টার কি পারবে সাবির বসের হাত থেকে তার মা বাবাকে বাঁচাতে? এই ভিডিও যদি সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো সেকেন্ড পার্ট দেখতে চাই।